Welcome back to the Bong Adventures and welcome to another video. যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি বং অ্যাডভেঞ্চার্সে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও বিকজ আফটার দিস প্যান্ডেমিক অসাধারণ কন্টেন্টস আসতে চলেছে। আর আজকে আমি বেসিক্যালি ডিসকাস করবো যে আমি কি কি ইকুইপমেন্টস ইউজ করি আমার ব্লগিং এর জন্য, বিকজ আমার অনেকে প্রশ্ন করেছে এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে after this video you can also comment below, and if you want to know anything, if you want to say anything to me, if you want to give you advice or any kind of opinion, man, simply comment below. I'll always be back with you, man. I will always reply to your comment and just watch the whole video. Well, আজকে বেসিক্যালি টপিক কোনো আউটসাইড কন্টেন্ট না, কোয়ারেন্টাইন চলছে, আইসোলেশন চলছে, করোনা চলছে, তাই বাড়ি থেকে তো বেরোনো একদমই পসিবল না। আর আমি চাইলেও বেরোবো না, আমার যদি ইচ্ছাও হয় বেরোতে বাইরে, আই উইল নট ডু দ্যাট। আর আপনাদেরকেও বলবো আপনারা নিজেদের ঘরে থাকুন আর সুস্থ থাকুন। তো আজকে বেসিক্যালি যে কন্টেন্ট যেটা আছে আমাদের সেটা হচ্ছে আমি কি কি ইকুইপমেন্টস ইউজ করি মেনলি ব্লগগুলো বানানোর জন্য। ভেরিয়াস কাইন্ডস অফ ইকুইপমেন্টস ইউজ করি, কিন্তু আমি কোনোদিন মেনশন করিনি কি কি ইকুইপমেন্টস ইউজ করি। তাই আমি ভাবলাম আজকে একটা ইনহাউস ভিডিও বানাই যেটাই আমি মেনশন করবো যে আমি কি কি ইকুইপমেন্টস ইউজ করি এবং আমার কোনটায় কত খরচা পড়েছে, কীরকম কী লেগেছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ফার্স্ট থিং যেটা মেইনলি প্রত্যেক রাইডারের প্রয়োজন, রাইডিং ব্লগস যারা করে তাদের প্রত্যেকের প্রয়োজন একটা মেন সোর্স যেটা দিয়ে দে ক্যান মেক অল কাইন্ড অফ ভিডিও, সব রকম ভিডিও তারা করতে পারে, অ্যান্ড দ্যাট ইজ দিস স্মল থিং, এই ছোট্ট জিনিসটা GoPro Hero 7। দিস ইজ GoPro Hero 7 ব্ল্যাক। এটা আমি কিনেছিলাম 34,000 যখন এটার দাম ছিল। এখন মাইট বি আই এম নট দ্যাট মাচ আপডেটেড এটার ব্যাপারে, কারণ অনেক পুরনো হয়ে গেছে, অ্যান্ড আই এম ট্রাইং টু শিফট ইনটু 361 দ্য নেক্সট ভার্সন। তো অ্যাকচুয়ালি এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মেন প্রোডাক্ট যেটা আমায় হেল্প করেছে টু মেক ভিডিওস, কারণ এটা দিয়ে যে কোনো কোথাও মাউন্ট করে আপনি ব্লগিং করতে পারেন। অবভিয়াসলি এটা আন্ডার ওয়াটার ব্লগিং পসিবল, অ্যান্ড দিস ইজ আ অ্যাকশন ক্যামেরা। তো আপনি এটা দিয়ে যে কোনো আপনার ডেইলি অ্যাক্টিভিটিস শ্যুট করে সেটাকে ইজিলি আপলোড করতে পারেন। সো দিস ইজ ওয়ান অফ দ্য মেন থিং উইচ হ্যাজ হেল্প মি। নাও অ্যাডিশনাল থিংস এর সঙ্গে যে শুধু গোপ্রোটা যে আমি এরমভাবে রেকর্ড করবো, দ্যাট ইজ কোয়াইট হেক্টিক, কারণ প্রচণ্ড শেকি মুভমেন্ট আসবে এবং বিভিন্ন রকম জার্কস হবে। তো এর জন্য কিছু ইকুইপমেন্টস লাগে গোপ্রোর সাথে, সেগুলো হলো এই মাউন্টস। অ্যামাজনে আপনি এই মাউন্টসগুলো পেয়ে যাবেন, এগুলো যে মাউন্ট বলে। তো এগুলোকে বেসিক্যালি হেলমেটে এইখানে এরকমভাবে মাউন্ট করতে হয়, তাহলে কি হয় আপনি এরকম একটা অ্যাঙ্গেল পাবেন, আপনি যেদিকে মুভ করবেন সেদিকেও এটা মুভ করবে। তো দিস ইজ ওয়ান অফ দ্য মেন থিংস ফর GoPro হেলমেট মাউন্ট। এই গেল, আমার কাছে দুটো আছে অলরেডি, হেলমেটে আরও দুটো মাউন্ট করা আছে। বাইকে আমার 4টে মাউন্ট করা আছে অলরেডি, দুটো বাইকে, একটা বাইকে তো কোনো মাউন্ট করা নেই। নতুন যে বাইকটা কিনেছি আমি R15 V3, ওটায় কোনো মাউন্ট করা নেই এখনো অবধি। লকডাউন কাটলে আমি ওটায় চারিদিকে মাউন্ট লাগাবো, অ্যাকচুয়ালি ওটা নিয়ে আমার প্রচুর বড় প্ল্যানিং আছে। কিন্তু আমার ডমিনারে অল ওভার পিছনে একটা মাউন্ট, সামনে একটা মাউন্ট, ট্যাঙ্কে মাউন্ট, সাইডে মাউন্ট আছে, ওভারঅল 6টা মতন মাউন্ট আমার ওভারঅল বাইকে করা আছে, যেখান থেকে আমি ডিফারেন্ট অ্যাঙ্গেলসে শ্যুট করতে পারি। কিন্তু সমস্যা কোথায় হয়ে যায়, যেহেতু আমার কাছে একটাই GoPro আছে, সেই কারণে অ্যাট এ সেম টাইম আমি ডিফারেন্ট ফুটেজেস নিতে পারি না, উইচ উড হ্যাভ বিন মোর না উইচ উড হ্যাভ বিন বেটার। কারণ আমি যদি একসাথে অনেকগুলো জায়গায় একই ভয়েসের সাথে শট নিতে পারতাম, তাহলে আমার ভিডিওটা মোর এঙ্গেজিং আমি করতে পারতাম নর্মাল। তো হ্যাঁ, এটা একটা চাপের ব্যাপার। আর সেকেন্ড থিং যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই যে ব্যাটারিটা আপনাকে, যদি আপনি 1080p শ্যুট করেন আপনাকে ম্যাক্সিমাম 1.5 ঘন্টা লাস্টিং দেবে। আর একটা রাইড মিনিমাম 10 ঘন্টার হয়, 1.5 ঘন্টা 10 ঘন্টার রেশিওটা তো একদমই কোনোভাবেই কম্প্যারিবল না। তো সেক্ষেত্রে আমার অনেক শর্ট আউট করে আগে থেকে যে কোন রাস্তায় আমি ব্লগ করবো, কোন জায়গাটা আমি সুইচ অফ রাখবো, এই জায়গাগুলো আমার একটু মেনটেন করে চলতে হয়। দিস ইজ নট হোয়াট ইউ শুড ডু, দিস ইজ হোয়াট আই ডু। এটা আমি করি কারণ আমার এক্সট্রা ব্যাটারি নেই। আপনি যদি এর সাথে কম্বো প্যাক কেনেন ব্যাটারি, 2-3টে ব্যাটারি একসাথে, তাহলে কি হয় আপনি অল টাইম জিনিসটাকে রানিং রাখতে পারবেন। অ্যাট এ সেম টাইম পাওয়ার ব্যাংক ইউজ করলে আরও ভালো, আপনি অন দ্য ওয়ে চার্জ দেবেন, মাঝে মাঝে ব্লগ করবেন, কমপ্লিটলি আপ টু ইউ, ডিফারেন্ট আইডিয়াস। বাট ইয়া, দিস ইজ ওয়ান অফ দ্য মেন ইকুইপমেন্ট ফর মোটো ব্লগিং। নাও next equipment which you need is a selfie stick, কারণ এইটা GoPro মাউন্ট করলে আপনি নর্মালি সেলফি
যে সেলফি শটসগুলো আপনি নেন সেগুলো নিতে পারবেন ইজিলি। 360 ভিউ নিতে পারবেন আপনার চারিদিকে আপনাকে নিয়ে। এইটা একটা জিনিস। এর সঙ্গে আসে আপনার এই যে এটা একটা অ্যাডিশনাল ট্রাইপড, এটা এখানে আমি মাউন্ট করে দিলে আমি যে গোপ্রোয় ছোট ছোট টাইম ল্যাপসগুলো নিই সেগুলো আমি ইজিলি ক্যাপচার করতে পারি। তো এই হলো হচ্ছে গোপ্রো। আচ্ছা, গোপ্রোর কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। অডিও, ঠিক আছে, অডিও জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট গোপ্রোর ক্ষেত্রে, কারণ আপনি যখন কোনো ভিডিও বানাচ্ছেন নট অনলি পিপল উইল বি এঙ্গেজিং থ্রু ইউর ভিডিও, তাতে একটা প্রপার অডিও থাকতে হবে, রাইট? তো কি হয়, গোপ্রোর যে ইনবিল্ট অডিওটা, এটা হেলমেটের বাইরে থেকে সাউন্ড আসে না। তো আপনি যদি মোটো ব্লগিং করতে চান, আমার প্রথম কটা ব্লগ আপনি ফলো করবেন, প্রথম দিকে আমি তো কথাই বলতাম না, তারপর আস্তে আস্তে কাস্টমাইজড হতে হতে জিনিসটা আস্তে আস্তে ধাতস্থ হলো। তো দ্য মেন থিং ইজ, আপনি যদি সাউন্ড ইনপুট চান এতে, আপনার এই অ্যাডাপ্টারটা, এই যে গোপ্রোর অ্যাডাপ্টারটা, এটা আমার 5,000 টাকা মতন দাম নিয়েছিল। এই অ্যাডাপ্টারটা মাস্ট, ঠিক আছে? এই অ্যাডাপ্টারটা, সাউন্ড অ্যাডাপ্টার ছাড়া আপনি গোপ্রোয়ে মানে এক্সটার্নাল মাইক দিয়ে সাউন্ড প্রডিউস করতে পারবেন না। দিস ইজ নট পসিবল। আমি প্রচুর চেষ্টা করেছি, 2-3 রকম লেভেল মাইক দিয়ে চেষ্টা করেছি, তারপরে ওটা যখন হচ্ছিল না আমি টিআরসি অ্যাডাপ্টার কিনলাম, সেটাতে নর্মালি হলো না, তারপরে লাস্টে আমি এই অ্যাডাপ্টারটা কিনলাম। এটার মধ্যে টিআরসি অ্যাডাপ্টার দিয়ে তার পিছনে 3.5 mm জ্যাকের যে কোনো মাইক আপনি ইউজ করতে পারেন গোপ্রোর সাথে। তো এই গেল গোপ্রো। আর গোপ্রো অপারেট করার জন্য মেনলি আপনার যেটা লাগবে সেটা হচ্ছে দিস থিং। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনি যদি গোপ্রো ইউজ করেন, কারণ এটা ছাড়া তো আপনি মাউন্ট করতেই পারবেন না। দিস ইজ দ্য কেস where this thing fits। এই জায়গাটায় আমরা ফিট করে দেন এখানটা আপনি মাউন্ট করতে পারবেন। দ্যাট ইজ দ্য অনলি পসিবল ওয়ে। আপনি এমনি ফাঁকা এটা মাউন্ট করার কোনো জায়গা নেই, আপনাকে হাতে ধরে লক করতে হবে। তো দ্যাট ইজ নট গুড না। তাই জন্য আমি আপনাদেরকে রেফার করবো এই যে উলানজি বলে যে প্রোডাক্টটা আপনি অ্যামাজনে পেয়ে যাবেন। এই প্রোডাক্টটা আপনি অ্যামাজনে খুঁজলে ইজিলি অ্যাভেলেবেল, ঠিক আছে? তো আপনি সেখান থেকে কিনে নিতে পারেন। উইথ দিস থিং ইউ ক্যান অলসো বাই আ মাইক, শটগান মাইক, a mini Rode mic for GoPro, quite available। আর ধরুন কোনো অ্যাক্টিভিটি করছেন, ধরুন আমি ট্রেকে যাই, যখন যে সময়গুলো বাইকিং করি না, ট্রেকে যাই, তখন আমার যে GoPro শর্টসে হেল্প করে সেটা হচ্ছে দিস ইজ দ্য থিং, মাই চেস্ট মাউন্ট। এটা হচ্ছে আমি এরকমভাবে পরে নিই, লাইক এখানে হাত গলানোর জায়গা আছে আপনি দেখতে পাচ্ছেন, আর এই জায়গাটা মাউন্টের জায়গা। তো এটা এইখানটা থাকে, আমায় কোনো কিছু শ্যুট করতে হবে, যখন আমি কোনো রেকর্ড করি আমি আই জাস্ট প্রেস দিস বাটন, তো অটো রেকর্ড হয়, ব্যাপারটা এরকম। এই চেস্ট মাউন্টটা প্রচণ্ড উপকারী জিনিস। আর সেকেন্ড থিং ইজ হেড মাউন্ট। এই যে এটা, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। আপনাকে এটা এরকমভাবে পড়িয়ে দেবে এবং কাজ করার সময়, আর এই জায়গাটা গোপ্রোটা থাকে। তো আপনি যেদিকে যেটা দেখবেন, আপনার চোখ যেটা দেখবে, সেটাই আপনি গোপ্রোতে শ্যুট করতে পারবেন। তো দিস আর দ্য necessary things for shooting a good vlog, okay? তো if you are interested in buying a GoPro, যদি আপনার ইচ্ছা হয় GoPro কিনবো, আমি ব্লগ বানাবো, আমি বলবো শুধু GoPro না কিনে GoProর সাথে আর 2,000 টাকা খরচা করে অ্যাডিশনাল অ্যাক্সেসরিজগুলোও কিনে নেবেন, তাতে আপনারই ভালো। ইউ উইল গেট গ্রেট বেনিফিট, গ্রেট শর্টস। আর আপনি যদি সব রকমভাবে অ্যাপ্লাই করে শুধু GoPro দিয়ে শর্টস নিতে পারেন না, মানে ইট উড বি এ গ্রেট ব্লগ। আর সবথেকে বড় কথা জানেন তো, লাইক এত ইকুইপমেন্টস ইজ নট নিডেড ফর মেকিং এ গুড ব্লগ, হোয়াট আই রিয়েলাইজ। You can only shoot a great vlog just with the help of a GoPro if you can use the GoPro properly, ঠিক আছে? এটা খুব সিম্পল কথা। আমি লাইক ফর মি আই এম নট দ্যাট মাচ টেকনিক্যাল গাই, মানে ফ্রেম রেট, ISO, এই সেই এত কিছু না আমার মাথায় আসে না, ঠিক আছে? আমি ঘুরতে ভালোবাসি, আই লাইক অ্যাডভেঞ্চার্স, আই এম নট দ্যাট মাচ টেক স্যাভি। তো আমার মতন যে লোকগুলো আছে বা আমার জনারে যে লোকগুলো আছে হু আর নট দ্যাট মাচ familiar with this all technical things, তাদের জন্য এই অ্যাক্সেসরিজগুলো খুব প্রয়োজনীয় আমার মনে হয়। আর যারা টেকনিক্যাল থিংসে ফ্যাসিনেটেড বাই টেকনিক্যাল থিংস, দে আন্ডারস্ট্যান্ড ভিডিওগ্রাফি ভেরি ওয়েল, তাদের তো অবভিয়াসলি কোনো ব্যাপারই না, দে ক্যান জাস্ট শুট জাস্ট উইথ দ্য হেল্প অফ এ ক্যামেরা। তো তাদের জন্য তো ইউ গাইস আর গ্রেট ম্যান, অবভিয়াসলি আই লাইক ইউ গাইস। তো সেকেন্ড ইকুইপমেন্ট আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে DJI Spark। আপনি আমার বিভিন্ন ব্লগে দেখেছেন, আপনি চেক আউট করতে পারেন আমার পুরুলিয়ার ব্লগ, এই নিচে ডেসক্রিপশনে দেওয়া রইলো, এবং আপনি পারলে আমার হিমাচলের ব্লগসগুলোও দেখতে পারেন। আমি এখানে ড্রোন ইউজ করেছি। আমি রিসেন্ট আমার সিকিমের ব্লগটা থেকে ড্রোন ইউজ করছি না, কারণ গ্যাংটকে আমার ড্রোন ক্র্যাশ হয়েছিল। আমি আপনাদেরকে জানাইনি,
তো ড্রোনটা ক্র্যাশ হওয়ার পর কি হয়েছে, ইফ ইউ লুক ক্লোজলি ওভার হিয়ার, ট্র্যাকিংটা নিচ্ছে না, হ্যাঁ এইটা, তো দেখুন এই জায়গাটা একটা ক্র্যাশ চলে এসেছে গিম্বালে। তো গিম্বালটা কি হয় যে প্রবলেম হচ্ছে, মানে যখন আমি সোজা ফুটেজ নিচ্ছি তখন খুব ভালো থাকছে, বাট যখন আমি এই সাইড অ্যাঙ্গেলে ফুটেজ নিচ্ছি তখন গিম্বালে পিচ প্রবলেম হচ্ছে, গিম্বাল এরকম নড়ছে, তো কোনো ভালো ফুটেজ আসছে না। ওই কারণে বেকার রিস্ক নিয়ে একে ড্রোন ওড়ানো, তার উপর যদি ভালো ফুটেজ না পাই, দ্যাট ইজ কমপ্লিটলি এ লস অফ টাইম, রাইট? তো সেই জন্য আমি চেষ্টাও করিনি গ্যাংটকে, বাট লকডাউন কাটার পর আমি এটা সারাবো ইমিডিয়েটলি, এবং সারিয়ে আই শো ইউ অসাম ফুটেজেস। তো সেটা গেল এক কথা। ড্রোনটা হচ্ছে DJI Spark, আমি যেটা ইউজ করি DJI এর, এটা হচ্ছে সব থেকে বেসিক প্রফেশনাল ড্রোন, সেমি প্রফেশনাল, দিস ইজ নট ইভেন প্রফেশনাল প্রপার্টি, এটা সেমি প্রফেশনাল ড্রোন একটা, বলতে পারেন সেলফি ড্রোন এটা একটা। আর আমি কিনেছিলাম একবারে ফ্লাইমোর কম্বো, লাইক ফ্লাইমোর কম্বোতে আপনি পাবেন এর সাথে হচ্ছে ব্যাটারি, মানে দুখানা ব্যাটারি পাবেন, এই একটা ব্যাটারি, এই একটা ব্যাটারি। তো এটা আপনাকে মোটামুটি 20 মিনিটের ফ্লাইট টাইম দেবে, 20 মিনিটের ফ্লাইট টাইম দেবে। আর এটা হচ্ছে এই ড্রোনের চার্জার, আর এটা হচ্ছে তিনটে ব্যাটারি একসাথে আপনি চার্জ দিতে পারবেন, এরকম একটা পোর্ট। তো দিস ইজ ভেরি মাচ নেসেসারি ইফ ইউ ওয়ান্ট টু টেক লং শটস, রাইট? কারণ 10 মিনিটে কে শট নিতে পারে, সম্ভব না। ড্রোন একটা হাইটে পৌঁছাতে অপারেট করে জিনিসটাকে আমায় সেটেল ডাউন করতেই আমার লেগে যায় 3-4 মিনিট, আমার হাতে পড়ে রইল 6 মিনিট। 6 মিনিট ইজ নট ইনাফ এট অল। তো সেই কারণে আমি রেকমেন্ড করবো, আপনারা যদি কোনো ড্রোন কেনেন, যে কোনো ড্রোন আপনি কিনবেন, আপনি সবসময় চেষ্টা করবেন যাতে আপনি ফ্লাইমোর কম্বোটা কেনেন, তাতে আপনি জিনিসটাকে আরও ভালোভাবে ইউজ করতে পারবেন, ইউটিলাইজ করতে পারবেন, তাই না? এই গেল ড্রোন। অবভিয়াসলি উই হ্যাভ গট আ রিমোট কন্ট্রোলার উইথ ইট অ্যাজ ওয়েল, DJI এর, সুন্দর স্টাডি বিল্ড কোয়ালিটিও দারুণ DJI এর। আর ড্রোন যদি কেনেন, don't go for any other company, man. There are a lot of company like Traxxas আছে, Traxxas এর ভালো রেসিং ড্রোন পাওয়া যায়, যেগুলো আপনি GoPro মাউন্ট করতে পারেন, বা আপনি প্যারাটের ড্রোন পাবেন মার্কেটে, ভালো ড্রোন। বাট প্রফেশনাল যদি আপনি ব্লগিং এর জন্য ড্রোন কেনেন, I would always recommend you 2 drones. One is GoPro Karma with GoPro Hero 7, and the second one is any DJI drone. Because DJI হচ্ছে like they are father of drones. Ultimately, আমরা সবাই জানি সেটা, DJI father of drones, and they manufacture awesome products. দারুণ প্রোডাক্ট তৈরি করে। সামান্য DJI এর এই একটা সেলফি ড্রোন দিয়ে আমি যা ফুটেজ নিই, it's mind blowing. You can see it, you can check it out in my vlogs. তো থার্ড থিং হচ্ছে যেটা আমি ইউজ করি, সেটা হচ্ছে আমার ক্যামেরা, DSLR, and that is Canon EOS M50, যেটা আমি এই মুহূর্তে শ্যুট করছি, তাই আমি দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। আর আমার অ্যাকচুয়ালি GoPro এ ব্যাটারিও নেই, ডেড হয়ে আছে, তো আমি দেখিয়ে দিতাম GoPro দিয়ে, বাট শ্যুট করতে পারছি না। দিস ইজ দ্য কোয়ালিটি, অ্যান্ড it is a vlogging camera, not a professional photography skill camera. You cannot take awesome pictures with the help of this one. Yeah, you can if you have got awesome lenses. You have to have awesome lenses to get awesome footages. আমি যে লেন্সটা ইউজ করি সেটা হচ্ছে 10-18mm। এটা বেসিক্যালি ব্লগিং লেন্স, আপনাকে একটা ওয়াইড অ্যাঙ্গেল দেয়, আপনাকে অনেকটা জায়গা একসাথে কভার করার সুযোগ দেয়। তো আমি এই লেন্সটা ইউজ করি ফর দ্য টাইমিং। আর নেক্সট ব্লগ থেকে আমি চেষ্টা করবো আপডেট করার। অ্যাকচুয়ালি আই এম থিঙ্কিং অফ আপডেটিং দ্য লেন্স into a bigger lens. Actually একটুখানি টেলিফোটোর প্রবলেম হয়, তো অবভিয়াসলি একটু বড় লেন্স দরকার আছে। আর সাউন্ড ইনপুট হচ্ছে আমার কাছে, অ্যাকচুয়ালি আমি কোনো রোডের শর্টগান মাইক ইউজ করি না, আমার কাছে অত পয়সা নেই, পাতি কথা, ঠিক আছে? তাই আমি এই দুটো লেভেল মাইক ইউজ করি, একটা GoPro আর একটা ক্যামেরা। এই হচ্ছে গল্প। তো সিম্পল সেটআপ, এত বেশি কিছু টেকনিক্যাল না। এবারে এমন অনেক জিনিস আছে যেগুলো আমার ভিডিও বানানোর জন্য প্রয়োজন, অবভিয়াসলি প্রয়োজন। ইফ আই ওয়ান্ট টু টেক গুড শটস, আই হ্যাভ টু ইনভেস্ট, এটা নর্মাল ব্যাপার। আপনি কোনোদিন হাত দিয়ে হয়তো একটুখানি স্টেডি একটা ফুটেজ তুলতে পারবেন, কিন্তু তার মধ্যে এইটুকু হলেও শেক থাকবে, ইজন্ট ইট? কারণ আপনার কাছে গিম্বাল নেই, ইউ ডোন্ট হ্যাভ এ গিম্বাল। গিম্বাল থাকলে আপনি সিনেমা তৈরি করে দিতে পারতেন আপনার থট দিয়ে, ইজন্ট ইট? তো ব্যাপারটা সেরকম না। অনেক প্রফেশনালস আছে যারা হাত দিয়েও খুব সুন্দর এ করে। আপনি আমার পুরীর ব্লগটা দেখলে বুঝতে পারবেন, আমি পুরো ব্লগটা হাত দিয়েই তুলেছি। নট ভেতরে, কোণার্কের যখন ভিতরে ছিলাম তখন কোনো ট্রাইপডও ইউজ করিনি, বাট তাও চেষ্টা করেছি যথেষ্ট স্টেডি করে, যতটা স্টেডি করা যায় ব্যাপারটাকে। তো এই গেল হচ্ছে টোটাল ক্যামেরা সেটআপ,
গোপ্রো, আমার DJI Spark আর Canon EOS M50, এই তিনটে দিয়ে আমি আমার ভিডিওগ্রাফি করি, ঠিক আছে। এবারে রাইড, কামিং টু দ্য পয়েন্ট অফ রাইড, যে যদি কোনো ট্যুরে যাই সেক্ষেত্রে আমি কি কি জিনিসপত্র আমার সাথে নিয়ে যাই। দেখুন, মেইন জিনিস যেটা অবভিয়াসলি সেলফ ট্রান্সপোর্টেশন। ফার্স্ট ওয়ান ইজ মাই বাইক, মাই ডমিনার 400। আর অ্যাকচুয়ালি ব্যাড নিউজ এটা যে আমি ডমিনার 400টাকে চেঞ্জ করার কথা ভাবছি। ভাব ऊपरवाला अगर चाहे तो कभी ना कभी सुपर बाइक मिलेगा। সবাই চায় একটা সুপার বাইক আলটিমেটলি, না তো আমিও চাই সুপার বাইক একটা সময় গিয়ে, বাট আই গেস ইটস নট নাও। বাট স্টিল এখন খুব চাপ আছে, তাই আমার ডমিনারটাকে বিদায় জানাতে হবে লকডাউনের পরে। আর তারপরেই আমি ভাবছি কনভার্ট করবো সেটা এনফিল্ডে। অ্যাকচুয়ালি ডমিনার থেকে এনফিল্ডে, আমার আগে একটা এনফিল্ড ছিল, তখন আমি ব্লগ করতাম না। ইট ওয়াজ গান মেটাল গ্রে ক্লাসিক 350। আমি ওটা বেচে ডমিনার নিয়েছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু আমি এখন ভাবছি আবার টু শিফট ব্যাক টু এনফিল্ড, অ্যান্ড নট দ্য নিউ মডেল অফ এনফিল্ড, নট এনি নিউ মডেল, আইদার ইলেকট্রা নয়তো ম্যাচিসমো বিফোর 2000, বিফোর 2000 মডেলস, যেগুলো উল্টো শিফটিং আছে না, ওইটা আমি শিফট করবো। তো ইটস আ বিগ ডিসিশন, বাট আমার ফ্যান্টাসি এটাই, কি করা যাবে। এনিওয়েজ, তো নেক্সট থিং যেটা আমি ইউজ করি আমার ক্যামেরাকে স্টেবিলাইজ করার জন্য, সেটা হচ্ছে আমার কাছে তো গিম্বল নেই। তো ক্যামেরাকে স্টেবিলাইজ করার জন্য একমাত্র উপায় আমার কাছে এই গরিলা পডটা। এই গরিলা পডটা আমি ইউজ করি ইউজুয়ালি, মানে সেলফ ব্লগিংয়ের জন্য ইউজ করি, বা কোনো জিনিস বসে শ্যুট করার জন্য সেটা আমি ইউজ করি। তো দিস ইজ এ গ্রেট থিং, ভেরি হ্যান্ডি থিং। বাট প্রবলেম কোথায় হয়ে যায়, মাঝে মাঝে এই জিনিসটা আমায় ধোকা দিয়ে দেয়, কারণ প্রচুর প্রেমিসিস আছে যেখানে এই গরিলা পড অ্যালাউ করে না, ট্রাইপড অ্যালাউই করে না, না, মানে প্রচুর জায়গা আছে। আমাদের সামান্য কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমি গেছিলাম লাইক ফর মর্নিং শ্যুট, একটুখানি হালকা সিনেমাটিক কিছু একটা ভিডিও বানানোর জন্য। বাট বাইরের যে গার্ডটা ছিল সে বললো ট্রাইপডস আর নট অ্যালাউড। আই ডোন্ট নো ওয়াই, এটা দিয়ে কার মাথায় মারবো এরকম ভাবে, আই ডোন্ট গেট ইট ম্যান, ওয়াই। আচ্ছা, থার্ড থিং, this is one of the most important thing if you are vlogging. যদি আপনি গোপ্রো নিয়ে কোনো সমুদ্র সৈকতে যান বা কোনো আন্ডার ওয়াটার ব্লগ করতে চান, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, কারণ এটা হচ্ছে ফ্লোটিং অ্যাক্সেসরি। এটা আপনার গোপ্রোকে জলে ভাসতে সাহায্য করবে, লাইক উল্টোভাবে। এইভাবে আপনি গোপ্রোটা মাউন্ট করবেন, লেট মি জাস্ট শো ইউ, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে গোপ্রোটা এরমভাবে মাউন্ট হবে, আর এইটা না জলের উপরে হাফ এতটা এরম ভাসে, আর জলের তলে আন্ডার ওয়াটার ফুটেজকে ক্যাপচার করে। তো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। So these are all the accessories which I personally use for my vlogging. আর ট্যুরিং এর জন্য অবভিয়াসলি আমার ইনভেস্ট করতে হয়েছে আলাদা জিনিসপত্রের উপরে, যেমন আমার লাগেজ ক্যারিং, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ইফ ইউ আর গোয়িং টু এনি সোলো ট্রাভেল অর এনি লং ট্রাভেল, ইউ নিড টু ক্যারি আ লট অফ থিংস উইথ ইউ। প্রচুর জিনিস আপনাকে নিয়ে যেতে হয়, তো সেক্ষেত্রে আপনার লাগে একটা প্রপার লাগেজ ব্যাগ, রাইট। ইউজুয়ালি আমি বেশিরভাগ ব্লগার্সদের দেখেছি তারা রাইনক্সের ব্যাগ ইউজ করে, কোনো ব্র্যান্ডেড কোম্পানি ব্যাগ ইউজ করে, বাট আমার কাছে অত টাকা নেই, আমি আগেই বলেছি। What I could afford is this Golden Fox from Wellington. This is the luggage bag which I carry in my videos, like in my tours. আমি কোথাও যে গেলে এই লাগেজ ব্যাগটা আমি ক্যারি করি। This is the luggage bag. আর এটা 10 লিটার 20 লিটারের লাগেজ ব্যাগ, যেখানে আরামসে একটা ছোট বাচ্চা ফিট হয়ে যায়। তো আপনার লাগেজ কোনো ব্যাপার না এর মধ্যে, আর সার্ভিসও ভালো দিচ্ছে, কি যায় আসে। রাইনক্স, গোল্ডেন ফক্স একই ব্যাপার আমার কাছে। হ্যাঁ, পয়সা থাকলে রাইনক্স কিনবো, চাপ নেই। তো মেন থিং এবার এটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট, ইফ ইউ আর গোয়িং টু আ লং ট্যুর। আপনি যদি কোনো লম্বা ডেস্টিনেশনে যান, যেটা একদিনের কাছাকাছি রাইড, লাইক 6-7 আওয়ার্স রাইড, 2-3 ঘন্টার রাইড লাগে না সেরকম অ্যাক্সেসরি, কারণ 2-3 ঘন্টার রাইডে কি বলুন তো ওই টায়ারিং ব্যাপারটা আসে না। বাট যখন আপনি 2-3 ঘন্টা ছাড়িয়ে 5 ঘন্টার ওপরে চলে যান একটা বাইক নিয়ে, তখন কি হয় আপনার মধ্যে আস্তে আস্তে না টায়ারিং একটা ব্যাপার চলে আসে, আর অ্যাক্সিডেন্টের চান্স তখনই। মানে যতক্ষণ আপনি সজাগ আছেন ততক্ষণ সব ঠিক আছে, যে মুহূর্তে আপনার মধ্যে টায়ারিংনেস এলো না, সেই মুহূর্তে আপনার ইচ্ছা করবে একটু ল্যাথ খেয়ে গাড়ি চালাতে, একটুখানি ক্যাশ কুল হয়ে যেতে। অ্যান্ড আই উড নট রেকমেন্ড ইউ গাইজ দিস থিং অ্যাট অল, কারণ
গ্যাস ফুল হয়ে গাড়ি চালানো ইজ ভেরি গুড, ইট ইজ ভেরি গুড ইউনিক ফিচার্স অফ পিপল, বাট এটা আপনাকে বাজে দিকে লিড করতে পারে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আর আমি অ্যাক্সিডেন্টের কথা কেন বলছি, কারণ আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমার সেফটি গাইডলাইন্সগুলো, যেগুলো আমি ফলো করি যে কোনো ট্যুরে, ঠিক আছে? কারণ মানুষের জীবন সবার আগে আলটিমেটলি, রাইট? তো বেসিক্যালি আমি কোনো রাইডিং জ্যাকেট ইউজ করি না, আমি এর পক্ষপাতি না, আমি অ্যান্টি না, আই এম নট টেলিং, আই এম অ্যান্টি অফ দোজ পিপল who use riding jackets. They are very good, man. They are safe, they are secure, they are the best. But unfortunately I am not them না। তো আমি কি করি, লাইক আমার মনে হয় যে যে জয়েন্টসগুলো আছে মানুষের শরীরে, লাইক এলবো জয়েন্টস, নি জয়েন্টস, এই জয়েন্টসগুলো বেশি এফেক্টেড হয় যে কোনো দুর্ঘটনায়, এই জয়েন্টসগুলো সব থেকে বেশি এফেক্টেড হয়। তো আমার কি হয়, রাইডিং জ্যাকেট যদি আমি পরি না গরমকালে, শীতকালে ইটস কোয়াইট ফাইন, বেশি প্রবলেম হয় না, বাট গরমকালে যখন রাইডিং জ্যাকেট গলাই মনে হয় আই এম ফাকিং মেল্টিং, মানে সিম্পলি গলে যায় আর প্রচণ্ড সাফোকেশন হয়। তাই আমি কোনো রকম রাইডিং জ্যাকেট ইউজ করি না। আমি যে কোনো রাইডে গেলে আই ইউজ জাস্ট পাতি টি শার্ট, নাথিং এলস। টি শার্টের উপরে যে এক্সট্রা আমার সেফটিগুলো থাকে, that is this one. You can get these things in Amazon or in any motorcycle touring stores, যেখানে আপনি আরামসে এই গার্ডসগুলো পেয়ে যাবেন। This is my knee guard which protects my whole leg, like the front side of my leg, because front sideটা বেশি prone অ্যাক্সিডেন্টের জন্য। তো I use these things, knee guards। আর সেকেন্ডলি যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে এলবো, মানে এটা হচ্ছে আমার এলবো, এই যে সাইড, এইটাকে পুরো প্রোটেক্ট করে, যেটা মেইনলি এরকমভাবে যদি পড়ি তো আমার এই যে জায়গাটা এফেক্টেড হবে সেটা বেঁচে যাবে। অ্যান্ড দিস অল থিংস আর স্টিল প্লেটেড। আর এই কোম্পানিটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এনি বাইকার উড বি ফ্যামিলিয়ার উইথ দিস কোম্পানি, প্রো বাইকার। এর অ্যাক্সেসরিজগুলো খুবই সস্তায়, খুব ভালো অ্যাক্সেসরিজ পাওয়া যায়। তো আই উড অলওয়েজ রেকমেন্ড ফর আ বিগিনার, আপনি সিম্পলি প্রো বাইকারের অ্যাক্সেসরিজ নিয়ে নিন, কোনো চাপই হবে না। আর গ্লাভস আমি এই যে গ্লাভসটা ইউজ করছি, দিস ইজ নট আ গুড গ্লাভস, দিস ইজ নট এট অল আ গুড গ্লাভস, বাট আমি ইউজ করছি ফর দ্য টাইম বিং। আমার আগে একটা গ্লাভস ছিল, সেটা কি হয়েছে, আমার শ্রিঙ্ক করে গেছে। আমার প্রপারলি আমি যখন রাইড করতে যাই আমার আঙুলের মাথাগুলো যন্ত্রণা করে, সেটা আমি কিনেছিলাম, ওই গ্লাভসটা ভালো ছিল অ্যাকচুয়ালি, স্কয়ো অর স্কয়কো, যে কোনো একটা হবে, আই এম নট শিওর, স্কয়কো মোস্ট প্রবাবলি। আপনি অ্যামাজনে খুঁজলে পেয়ে যাবেন। ওই রাইডিং গ্লাভসগুলো অসাধারণ হয় আর ওয়েল রাবার প্লেটেড হয়। এগুলো স্টিল প্লেটেড দেখছেন তো, আর ওগুলো হচ্ছে মোটা ফ্যাব্রিক রাবার প্লেটেড। তো এনিথিং ইজ গুড, ইটস দিস ইজ অলসো হ্যাভিং গুড গ্রিপস অল ওভার। আপনার এখানে মোবাইল টাচপ্যাডও আছে। আমার গ্লাভসটার অবস্থা যখন এতদিন ইউজ করেছি কি হয়েছে, একটু পুরো ছিঁড়ে লাট হয়ে গেছে। তো ঠিক আছে, এখন আপাতত এটাই ইউজ করবো, আবার দুদিন পরে একটা নতুন গ্লাভস আই কিপ অন চেঞ্জিং আফটার 6 or 7 রাইডস। কারণ কি হয়, ঘষে যায়, গ্লাভসগুলো ঘষে যায়, নয় ছিঁড়ে যায়, নয় কি, কারণ অনেকক্ষণের রাইড হয় তো নিতে পারে না হয়তো, কম দামের জিনিস তো, গরিব মানুষ। তো কি প্রবলেম হয়ে যায়, যখনই আপনি কোথাও ধরুন কোনো হোটেলে আছেন, সেখানে প্রপার চার্জিং ফ্যাসিলিটি নেই, ধরুন কোনো ক্যাম্পে আছেন যেখানে কোনো চার্জিং ফ্যাসিলিটি নেই, নর্মাল একটা প্লাগ লাগানো আছে, তো সেক্ষেত্রে ধরুন আপনি আপনার ড্রোন বা অন্য কোনো অ্যাক্সেসরিজ চার্জ দিতে গেলেন যেখানে আপনার প্লাগিংটা ফিট হচ্ছে না, তখন কি করবেন? সো দ্যাট ইজ দ্য রিজন আই অলওয়েজ ক্যারি দিস ইন্টারন্যাশনাল প্লাগ উইথ মি, কারণ এই জিনিসটা যে কোনো জায়গায় আমার বাঁচিয়ে দেয়। এখানে সব রকমের পিনস ফিট হয় এবং ইউ ক্যান ডু এনিথিং, ইউ ক্যান চার্জ এনি ডিভাইস উইথ দ্য হেল্প অফ দিস ইন্টারন্যাশনাল প্লাগ। আর এই গেল ইন্টারন্যাশনাল প্লাগের ব্যাপার। আর সেকেন্ডলি যেটা আপনি মোস্ট ইম্পর্ট্যান্ট আমি মনে করি, যে কোনো ট্যুরার বা যে কোনো রাইডার আজকের ডেটে কমিউনিকেশন যেখানে এত উন্নত, দ্যাট ইজ পাওয়ার ব্যাঙ্ক। যেখানে যাবেন অ্যাটলিস্ট আপনার একটা বড় লার্জ পাওয়ার ব্যাঙ্ক অথবা দুটো ছোটো পাওয়ার ব্যাঙ্ক, যে কোনো একটা which should have a lot of power holding capacity like 20,000 mAh. That would be quite normal. 20,000 mAh হলে আপনার চলে যাবে। একটা পাওয়ার ব্যাঙ্ক মেক শিওর ক্যারি করবেন, because it gives you ultimate access. আপনার চার্জ সম্পর্কে কোনো চিন্তাই করতে হয় না একটা পাওয়ার ব্যাঙ্ক থাকলে, isn't it? So this was it from this vlog, guys. I hope you like the vlog. If you like my vlogs, you can simply subscribe to my channel. The subscription button is below. And if you like the video, don't forget to hit the like button.
and I will see you guys on the next video. The next video is going to be a great video because it's going to be about my bucket list, your bucket list, everyone's bucket list. আমাদের সবার কিছু ইচ্ছা আছে যেগুলো আমরা জীবনে পূরণ করতে চাই, রাইট? লাইক আমার পার্সোনাল ইচ্ছা আছে লাদাখ ট্রিপ, সব বাইকারদের ওটা ইচ্ছা লাদাখ ট্রিপ। বাট আমার শুধু বাইকিংয়ের ওপর তো মানে আমার ফ্যাসিনেশনটা না, ইটস অ্যাবাউট অ্যাডভেঞ্চার্স। আমি কী করি, কোনো জায়গায় ধরুন আমি যাচ্ছি, ফর সে আই এম গোয়িং টু সন্দাকফু ট্রেক, ওকে। না হোয়াট উড আই ডু? আপনি হলে কী করবেন? সন্দাকফু ট্রেকে গেলে বাইক নিয়ে যাবেন, সন্দাকফু ট্রেকে যাবেন না। আপনি সিম্পলি একটা ট্রেন নেবেন কি ফ্লাইট নেবেন বাগডোগরায়, বাগডোগরা থেকে চলে যাবেন আপনি মানেভাঞ্জান, আর মানেভাঞ্জান থেকে আপনি আপনার ট্রেক শুরু করে দেবেন, রাইট? তো আমি কি করেছিলাম, আমি বাইক নিয়ে শিলিগুড়ি অবধি গেছি। শিলিগুড়ি বাজাজে আমি আমার গাড়িটাকে গ্যারেজ করেছি, ওখানে পার্ক করে মোটামুটি 3 দিনের জন্য আমি চলে গেছি চিত্রের ট্রেকে, হয়ে গেল, সিম্পল। তো ইন ফিউচার ব্লগস অলসো আমি একই করবো। আমি এটা আমার প্ল্যান আছে, হামটা পাস ট্রেকের প্ল্যান আছে, এটা সব কেটে গেলে হামটা পাস ট্রেকের প্ল্যান আছে। আই উইল ডিসকাস অল দ্য থিংস উইথ ইউ in the next video about bucket list. Stay tuned and once again I will see you in the next video. Till then, ja khushi karo.